ও মামা ওঠো না, নামাজ পড়তে যাবো না? ঠিক আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই দেখলেন যে জোনায়েত আমারে ডাইকে উঠাইছে যে মামা তাড়াতাড়ি ওঠো, আর ঘুমানো যাইবে না, ঈদের নামাজ পড়তে যাইতে হইবে। চিন্তা করলাম তাড়াতাড়ি উঠতে হইবে। ওইটা গোসল টোসল সারলাম, কিন্তু এটা আমনা করে দেখাইতে পারলাম না, দুঃখের বিষয়, মাফ করবেন। তারপর জোনায়েত আমি রাতুল তাড়াতাড়ি করে পাঞ্জাবি পায়জামা টুপি পইরা আর কি ঈদের নামাজ পড়বো। অবশ্যই একটু ভালো করে যেতে হবে পাঞ্জাবি পইরা। ওরা তো আমারে জ্বালাই লইছে যে তাড়াতাড়ি আমা করে ঈদের বোনাস দাও। আমি কইছি তোরা একটু সবুর কর বেটা, দিমুহানে। তো ওরা তো তোর তর্স হয় না, পোলাফার মানুষ। এদিকে মার সালাম করলাম, মায় আমার 500 টাকা দিয়েছে, খুব খুশি হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে যে মায় আমার 500 টাকা দিল। অবশ্য আমনে করেও সবাই দেয়, মা বা বাবা সবাই বোনাস দেয়। এর মধ্যে আবার মায় কয় যে বাবা একটু মিষ্টি মুখ করে যাও সকালবেলা। তাড়াহুড়ো করে রওনা করে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে আমি জোনায়েত রাতুল বের হইছি, কারণ বেশি সময় নাই। এর মধ্যে আবার গ্রামের সুন্দর প্রকৃতিগুলো একটু করে দেখানোর চেষ্টা করলাম। গ্রামের সরু পথ রাস্তাগুলো খুব সকালেই আর কি উঠতে হয়, কিন্তু আমরা আবার একটু দেখা গেছে লেট হয়ে যায় আমাগো। গ্রামের সবুজ শ্যামল প্রকৃতিগুলো আসলেই দেখার মতো একটা সুন্দর বিষয়। তো যাই হোক, যেতে যেতে সামনে ইসাবাইল লাগে দেখা হয়ে গেল, সে আবার হাইটে আসতেছে, আমরা তাড়াতাড়ি চলে আসলাম। বলতে বলতে বাজারে ঢুকে গেছি। আর মধ্যে অনেকেই চার দোকানে বই রয়েছে, নামাজ শুরু হয়নি, এখনও আধা ঘন্টা নামাজ বাকি আছে। তো ঈদের নামাজ বলে কথা, অবশ্য গ্রামের মসজিদগুলায় আপনার মনে করেন যে উন্নয়নমূলক কাজের জন্য অনেক সময় টাকা উঠানোর জন্য, যেহেতু সবাই মানে গ্রামের সবার মানুষের সহযোগিতায় মসজিদ চলে, আমাদের এই কাটাখালী বাজার সংলগ্ন জামে মসজিদ। তো মাঠে চলে আসলাম, ঈদগাহ মাঠে। এদিকে হুজুরে আবার বয়ান করতেছে। আমাদের হুজুর হলো হাই হুজুর, খুব ভালো একজন মানুষ। তো এদিকে আবার উন্নয়নমূলক কাজের জন্য মসজিদের আমাদের সুজন ভাই, রিপন ভাই, হুজুরে আবার সোবান ভাই সবাই একসাথে আর কি অনেক রকম কথা বলতেছে যে সবাই দান করেন, দান করলে কমে না। আমি আবার একটু সবাই দেখানোর চেষ্টা করলাম আমনে করে যে ঈদগাহের মাঠে আসছি ইনশাল্লাহ। অবশ্য আপনারাও এই সময় নামাজ পড়ার জন্য গেছেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বলতে বলতে নামাজ শেষ হয়ে গেল, ওইটা আর ভিডিও করতে পারিনি, কারণ আমি যদি ভিডিও করি তাহলে তার আমার নামাজ পড়া হইবে না। এর লিগে ভাই সরি, মাফ করবেন, ওইটা দেখাইতে পারিনি। নামাজ শেষ করে একটু নিজেকে বাড়ির মধ্যে যাগো ঘর আছে, এটা আবার আমাকে একটু যে সবার ঘরে একটু সবাই যাই, বেশি দূরে যাই নাই, নিজেগো বাড়ির ঘর যারা আছে এই ঘরেই আসছি। এদিকে আবার অবির বউ আমার মানে ভাগ্নি বউ, ওরে আবার 100 টাকা দিলাম। যাই হোক, তারপরে বসলাম, ভাবি আবার শরবত দিল। হ্যাঁ, তারপরে শরবত টরবত খাইলাম। খাওয়ার পরে ভালোই লাগলো। তারপরে ভাবি কইলো যে একটু সেমাই দিয়ে, আমি কইছি না লাগবে না। পরে বলছে যে আসছো যখন একটু সেমাই খাও। তারপর চিন্তা করলাম যেহেতু ভাবি এত করে কয়, তা একটু সেমাই খাই। তারপর আমার লাগে আবার অবিও আছিল, আমার ভাগনা, খুব ভালো একটা ছেলে। যাই হোক, তারপর বলতে বলতে আবার অন্য পাশের ঘরে চলে আসলাম। এই ঘরে আইয়াও তাও ছাড়বে না, একটু সেমাই টেমাই শরবত টরবত দিলেও খাইলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু